হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা দেখো, সামনেই তোমাদের বিগ অপরচুনিটি রয়েছে, বড় বড় তিনটে এক্সাম রয়েছে। ফার্স্ট অফ অল তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, সেকেন্ডলি তোমাদের রয়েছে কেপি কনস্টেবল, তারপরে তোমাদের ডাব্লিউবিপি এসআই, তাছাড়াও তোমাদের আরপিএফ কনস্টেবল রয়েছে, দেন তোমাদের রয়েছে পিএসসি ক্লার্কশিপ, এইসব এক্সামগুলোও কিন্তু রয়েছে। তো বেসিক্যালি এগুলোকেই টার্গেট রেখে আজ থেকে আমরা এই চ্যানেলে দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট জিকের ক্লাসটা শুরু করলাম। এরপর পরপর তোমাদের ম্যাথ, রিজনিং এবং ইংলিশের ক্লাস স্টার্ট হবে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ঠিক আছে, কোনো রকম কোনো টাকা, কোনো ব্যাচ কোর্স না, সম্পূর্ণ ফ্রিতে করানো হবে। ঠিক আছে, তো খুব ভালো ভালো কোশ্চেন রয়েছে, আশা করছি তোমরা ক্লাসগুলো করবে এবং ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। আমি এইটুকুন তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে তোমরা যদি এই ক্লাসগুলো কন্টিনিউ করো এবং নোট ডাউন করো যে কোশ্চেনগুলো করাবো, জিকেতে আরামসে 23+ স্কোর তোমরা করে আসবে। এইটুকুন আমি আমার গ্যারেন্টি বলছি। 22 থেকে 23 স্কোর করবে যদি তোমরা এই জিকে ক্লাসগুলো করতে পারো আর নোট ডাউন করো। ঠিক আছে, তো আজকের বেসিক্যালি যে কোশ্চেনগুলো করাবো সেটা হচ্ছে PYQ ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে এ থেকে তোমার একটা সাধারণ ধারণা হয়ে যাবে যে কেমন ধরনের কোশ্চেন ডাব্লিউবিপি করে থাকে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো দেখো আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে অন স্ক্রিনে, আই থিঙ্ক সো তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের প্রথম কোশ্চেন কিন্তু রয়েছে কাপড় কাচা সোডা হলো এক প্রকার কি। ঠিক আছে, এখানে 4টি অপশন রয়েছে, সঠিক প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং 25টি কোশ্চেন রয়েছে, 25টি কোশ্চেনের মধ্যে তুমি কতটা অ্যান্সার করতে পারলে সেটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তাহলে তোমার যে বেসিক ধারণা সেটা তুমি জানতে পারবে, তোমার যে দুর্বল জায়গা সেটা তুমি বুঝতে পারবে, কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেগুলো তুমি পারছো না, সেগুলোর উপর জোর দিতে পারবে। তো দেখো বেসিক্যালি প্রথম কোশ্চেন, কাপড় কাচা সোডা হলো এক প্রকার সোডিয়াম কার্বনেট, হাইড্রেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? আশা করছি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সোডিয়াম কার্বনেট ইজ দ্য রাইট অ্যান্সার। কাপড় কাচা সোডা হলো এক প্রকার সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কী রয়েছে চলো দেখিনি। নেক্সট কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। নাট্যশাস্ত্রের রচয়িতা কে, অর্থাৎ নাট্যশাস্ত্র কে রচনা করেছিলেন? 4টি অপশন রয়েছে, ভরতমুনি, নারদমুনি, ব্যাসমুনি, কেউ নয়। ঠিক আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অপশনে 4টি অপশন রয়েছে, খুব সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেহেতু, তো ভালো লাগবে। তো উত্তর দেওয়ার চেষ্টা করো। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভরতমুনি নাট্যশাস্ত্র রচনা করেছিলেন। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, খুব সুন্দর একটা কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারে আই থিঙ্ক সো তোমাদের 2020 না 2019-এ পড়েছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, ক্রিকেট খেলার নিম্নে কোন শব্দটি ব্যবহৃত হয়? ক্রিকেট খেলার সঙ্গেই মানে নিম্নের কোন শব্দটি ব্যবহার করা হয় ক্রিকেট খেলায়? প্রথম অপশন রয়েছে টি, তারপরে রয়েছে পেনাল্টি কর্নার, তারপরে রয়েছে সিলি পয়েন্ট, তারপরে অপশন ডি রয়েছে এ ও বি উভয়। তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কমেন্ট বক্সে জানাও। পেরেছো তো? অবশ্যই প্রত্যেকে পারবে, প্রত্যেকে ক্রিকেট খেলা দেখো, আশা করি যে এটা পারার কথা। তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সিলি পয়েন্ট, ক্রিকেট খেলার সঙ্গে সিলি পয়েন্ট কিন্তু যুক্ত। ঠিক আছে, তোমরা এই শব্দটা অনেক জায়গায় শুনে থাকবে, যারা ক্রিকেট প্রেমী, ক্রিকেট খেলা দেখো, তারা এই শব্দটা কিন্তু জানবে। প্রত্যেকে আশা করছি অ্যান্সার করেছে যারা যারা ক্রিকেট খেলা দেখো। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে? ঠিক আছে, 4টি অপশন রয়েছে, এটারও পারার কথা। ঠিক আছে, বলো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এটা প্রত্যেকের পারার কথা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশাপূর্ণা দেবী প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, প্রথম মহিলা, ভালো করে মনে রাখবে, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনগুলো প্রত্যেকবারই রিপিট করে ডাব্লিউবিপি। তো আশাপূর্ণা দেবী ইজ দ্য রাইট অ্যান্সার, তিনি প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাব, খুব সুন্দর আরেকটি কোশ্চেন রয়েছে, হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? মাইকেল মধুসূদন দত্ত, এটা তো পাড়ারই কথা, প্রত্যেকের পাড়ার কথা, আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কালী প্রসন্ন সিং, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বলো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? একদম জল করছে, প্রশ্নের উত্তরটা জল করছে। তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন কী হবে? অপশন সি। যারা যারা অপশন সি করেছো তাদের একদম সঠিক হচ্ছে, কালী প্রসন্ন সিংকে কিন্তু তোমার হুতুম প্যাঁচা ছদ্মনামে ডাকা হয়, তার ছদ্মনাম ছিল হুতুম প্যাঁচা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? খুব সুন্দর একটা কোশ্চেন, বলো
কি কি রয়েছে অপশানে? অপশানে রয়েছে কামিনী, অপ্সরা, উর্বশী, পূর্ণিমা। তো চারটে অপশানের মধ্যে কি হবে বলো? পারমাণবিক চুল্লির নাম কি? ভারতের প্রথম পারমাণবিক চুল্লি বলো। তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপ্সরা। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম রাখা হয়েছিল অপ্সরা। নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে একটু তোমাদের প্রথম কোশ্চেনের এই 7 নম্বর কোশ্চেনের অপশানের একটু মিস্টেক রয়েছে, ঠিক আছে, আমি সেটা ঠিক করে দেবো। এটা কি হবে? তো দেখো প্রশ্নটা কি রয়েছে, দেখো ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত বলো। চারটে অপশান রয়েছে। প্রথম এটা হবে আন্টার্কটিকা হবে, ঠিক আছে, এটা আন্টার্কটিকা হবে প্রথম অপশান, এটা হবে আন্টার্কটিকা, তারপরে হিমালয়া, আরব সাগর, ভারত সাগর। বলো ভারতের স্থানীয় গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত বলো। এটা অপশন এ টা আন্টার্কটিকা হবে। তো আশা করি উত্তর দিয়ে দিয়েছো, এটাই আন্টার্কটিকাটাই হবে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে, সঠিক অ্যান্সারটা হবে আন্টার্কটিকা। নেক্সট কোশ্চেনে চলে যাব। বলেছে বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে পৃথিবীকে কেমন দেখতে লাগতো। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীকে কেমন লাগতো, মানে পৃথিবীতে কেমন লাগতো, ঠিক আছে, পৃথিবীকে কেমন লাগতো না, মানে পৃথিবীতে কেমন লাগতো। বায়ুমণ্ডল যদি না থাকতো তো পৃথিবীর অবস্থা কেমন হতো? সামান্য ঠান্ডা থাকতো, ভীষণ ঠান্ডা থাকতো, ভীষণ গরম থাকতো, না সামান্য গরম থাকতো বলো। যদি বায়ুমণ্ডল না থাকে তাহলে কি হয়, কি হতো? বায়ুমণ্ডল যদি না থাকতো পৃথিবীর অবস্থা কেমন হতো বলো। সবসময় কি থাকতো? সবসময় কিন্তু ভীষণ ঠান্ডা থাকতো, ঠিক আছে, ভীষণ ঠান্ডা হয়ে যেত। বায়ুমণ্ডল যদি না থাকে তাহলে পৃথিবী কিন্তু একদম প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যাবে, বাঁচার কোনো অপশান আর থাকবে না, ঠিক আছে, বাঁচতে পারবো না আমরা কেউ। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাবো, চলো। আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ। ভারতের নির্বাচন কমিশনের ধারা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের ধারাটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, আমেরিকা। চারটি অপশন রয়েছে, প্রত্যেকে অ্যান্সার করো, আশা করছি প্রত্যেকে পারবে। 9 নম্বর কোশ্চেন, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কানাডা থেকে কিন্তু যে নির্বাচন কমিশনের ধারাটা, নির্বাচন কমিশন এই যে ধারাটা গ্রহণ করা হয়েছে কানাডা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে চলো 10 নম্বর কোশ্চেন কি বলেছে, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। খাদ্যকে সংরক্ষণ করে রাখার জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, ঠিক আছে বলো। চারটি অপশান রয়েছে, অ্যাসিটিক অ্যাসিড, বেনজাইক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট। বলো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইয়েস, অপশান এ যারা করেছো তাদের সঠিক উত্তর অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। চলো তারপরে চলে যাবো 5 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। ভারতের কততম সংবিধানে সংশোধনীতে জিএসটি রয়েছে, ঠিক আছে বলো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, বলো প্রত্যেকে বলো। চারটি অপশান রয়েছে, 101, 102, 103, 103, 104, 109, 110, কোনোটি নয়, বলো কোনটি হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। 101-এ কিন্তু জিএসটি কথাটি উল্লেখ আছে। তারপরে দেখো রয়েছে খুব সুন্দর একটা কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন বলো। এইটা তো পারবেই, বলো ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন, প্রত্যেকে অ্যান্সার করো। চারটে অপশান রয়েছে, তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কি হবে? পিঙ্গালি বেঙ্কাইয়া ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে চলো বলো নক্ষত্রের বর্ণ কার উপরে নির্ভর করে বলো। নক্ষত্রের বর্ণ কার উপরে নির্ভর করে? তাপমাত্রা, আকৃতি, ঘনত্ব, ভর। চারটি অপশান, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটা যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাপমাত্রা। নক্ষত্রের বর্ণ তাপমাত্রার উপর কিন্তু নির্ভর করে চলে, ঠিক আছে। রাশিয়ার মুদ্রার নাম কি বলো, বলো এটা পারার কথা। রাশিয়ার মুদ্রার নাম বলো, রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম বলো, লিরা, ইউরো, রিয়াল, রুবেল।
বলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ডি, অপশন ডি ইজ দ্য, যারা ঠিক করে ডি করেছে তাদের রাইট অ্যান্সার রুবেল। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। চলো এরপরের কোশ্চেন, ইরানের রাজধানীর নাম কি বলো, ইরানের রাজধানীর নাম কি? এই রাজধানী থেকে প্রত্যেকবার একটা করে কোশ্চেন পড়ে, তো ইরানের রাজধানী হয়ে যাবে তেহরান ইজ দ্য রাইট অ্যান্সার। ইরানের রাজধানীর নাম তেহরান। দৌড়াও। উত্তর মধ্য রেলওয়ের সবচেয়ে বড় স্টেশনের নাম কি বলো, উত্তর মধ্য রেলওয়ের স্টেশনের সবচেয়ে বড় স্টেশনের নাম কি, রেলওয়ের সবচেয়ে বড় স্টেশনের নাম কি? আশা করছি প্রত্যেকে এখানে গোরক্ষপুর করে দিয়েছো। বলো সঠিক উত্তর কী হবে বলো দেখি, সঠিক উত্তর হবে অপশন ডি কানপুর। উত্তর মধ্য রেলওয়ের সবচেয়ে বড় স্টেশন হচ্ছে কানপুরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের অধীনে নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলটি আসে বলো, বলো বলো দেখি, এটা পারার কথা কিন্তু। ভারত খুব সুন্দর একটা কোশ্চেন, পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের অধীনে কোন রাজ্যটি বা কেন্দ্রশাসিত রাজ্যটি কলকাতা হাইকোর্টের অধীনে আছে? পশ্চিমবঙ্গ ছাড়া, পশ্চিমবঙ্গ তো রয়েছে কলকাতা হাইকোর্টের অধীনে, তাছাড়াও কোন রাজ্যটি আছে বলো? চারটে অপশন রয়েছে বলো, আসাম, ত্রিপুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ। বলো অপশন চারটে রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? হ্যাঁ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু কলকাতা হাইকোর্টের অধীনে আসে, ঠিক আছে, মানে কলকাতা হাইকোর্ট কিন্তু বলতে পারো চালনা করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর, ঠিক আছে। তারপরে বলো হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত? হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত বলো? চারটে অপশন রয়েছে, হাইড্রোজেনের যুক্ত যৌগ, বংশ পরম্পরা, জল, মাটি ছাড়া গাছের প্রতিপালন। বলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মাটি ছাড়া গাছের প্রতিফলন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে প্রথমবার সংশোধিত হয় মানে সংশোধন করা হয় কত সালে বলো? 1951, 1952, 1953, 1950। বলো অপশন চারটে রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1951 সালে প্রথমবারের জন্য সংবিধান কিন্তু সংশোধন করা হয়, মানে ঠিক করা হয় ভুল এইগুলোকে, ঠিক আছে। চলো 20 নম্বর কোশ্চেন, বলো ভারতের প্রথম মুদ্রাখানা কোথায় অবস্থিত? এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, WBP কনস্টেবলের বলে রাখি, WBPর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বাংলার প্রথম মুদ্রাখানা কোথায় অবস্থিত বলো? বাঁকুড়া, হুগলি, বারাসাত, কলকাতা। বলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হুগলিতে কিন্তু প্রথম মুদ্রাখানা স্থাপন করা হয় বা স্থাপিত হয়েছিল। বলো পশ্চিমবঙ্গের কোন জেলায় ডলোমাইট পাওয়া যায় বলো? উত্তর দিনাজপুর, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার। বলো চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আলিপুরদুয়ারে কিন্তু ডলোমাইট প্রচুর পরিমাণে পাওয়া যায়। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠাতা করেন বলো? রাসবিহারী বসু, সূর্য সেন, সুভাষচন্দ্র বোস এবং চিত্তরঞ্জন দাস। বলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? বলো চারটে অপশন রয়েছে, কোনটা হবে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সূর্য সেন। হিন্দুস্তান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠাতা করেছিলেন সূর্য সেন। নেক্সট প্রশ্নে চলে যাব, ভারতের মুক্তির শহর কাকে বলা হয়? কোন শহরটিকে মুক্তির শহর বলা হয়? কোচি, রামেশ্বরম, তুতিকোরিন। বলো চারটে অপশন রয়েছে, মুসলিমপত্তনম। বলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তুতিকোরিন ইজ দ্য রাইট অ্যান্সার। তুতিকোরিনকে কিন্তু ভারতের মুক্তির শহর বলা হয়। বলো কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় বলো? আশা করছি প্রত্যেকে পেরে নিয়েছো, 1835 সালে কলকাতায় মেডিকেল কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট চলে যাবো,
রোহিঙ্গা কোথাকার আদিবাসী বলো, রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? মায়ানমার, তিব্বত, ভুটান, ফিলিপিন্স, বলো। চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মায়ানমারের কিন্তু তারা বাসিন্দার কিংবা আদিবাসী বা বাসিন্দার, যাই হোক। তো এই হচ্ছে মোটামুটি 25টা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তো আশা করছি প্রত্যেকে পেরেছো, কতটা পেরেছো কমেন্ট বক্সে জানাও, এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে। যদি কোনো কিছু আমার তরফ থেকে ভুল ভ্রান্তি কিংবা অপশান ভুল বলে থাকি, উত্তর ভুল বলে থাকি, সেটাও কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি তোমাদের আজকের ক্লাস। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।